প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা ট্রান্সফরমেশনের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়। আজকের ক্লাসে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার নিয়মগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকে আমরা পাঠ শুরু করি। আমাদের আজকের লেসন হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। Assertive to interrogative. Assertive to interrogative. Assertive সেন্টেন্সের দুটি অংশ আছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটি অংশকেই ইন্টারগেটিভ করা যায়। চলো দুটি অংশকে ইন্টারগেটিভ করতে হলে কিছু নিয়ম আমরা জেনে নেব। আমরা জানি, এখানে দেখো কি এক্সাম্পল, he is a good boy। এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি লিখলাম এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সটিকে আমরা যখন ইন্টারগেটিভ করব আমাদেরকে দুটি অংশ মনে রাখতে হবে। ইন্টারগেটিভ করার সময় আমরা দেখব সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, এবং সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয় এখানে ফুল স্টপ আছে, এই ফুল স্টপের পরিবর্তে আমরা একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করব। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বাক্যের ইন্টারগেটিভ করার সময় এই অক্সিলারি ভার্ব বাক্যের শুরুতেই চলে আসবে। ইজ হি এ গুড বয়, এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। হি ইজ এ গুড বয়, ইজ হি এ গুড বয়, এটি কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হয়েছে, কিন্তু ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে সেন্টেন্সটি যদি, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারগেটিভ করার সময় আমাদেরকে এটি নেগেটিভ শব্দ ব্যবহার করে ইন্টারগেটিভ করতে হবে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে যদি নেগেটিভ শব্দ থাকে, অর্থাৎ সেন্টেন্সটি যদি নাবোধক হয়, তাহলে ট্রান্সফরমেশন করার সময় আমাদের অ্যাফার্মেটিভ রাখতে হবে, অর্থাৎ নেগেটিভ শব্দটা উঠিয়ে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এখানে যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ, কোনো নেগেটিভ শব্দ নেই, তাহলে আমাদেরকে ইন্টারগেটিভ করার সময় ইজের সাথে নট শব্দটি, ইজের পরে নট শব্দটি ব্যবহার করতে হবে। ইজন্ট হি এ গুড বয়, অথবা ইজ হি নট এ গুড বয়। আমরা যদি নট বসাই তাহলে সাবজেক্টের পরে নট বসাতে হবে, আর যদি আমরা শর্ট ফর্মে নটটা বসাই তাহলে অক্সিলারি ভার্বের সাথেই আমরা বসিয়ে দেব ইজন্ট হি এ গুড বয় অথবা ইজ হি নট এ গুড বয়। দুভাবেই করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্রথম নিয়মটি আমাদের লক্ষ্য রাখতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে নাবোধক শব্দ দিয়ে ইন্টারগেটিভ করতে হবে। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, যেমন হি ইজ নট এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, এখানে শব্দটি নেগেটিভ, তাহলে আমরা এটাকে ইন্টারগেটিভ করব অক্সিলারি ভার্ব ইজ হি গুড বয়, প্রশ্নবোধক চিহ্ন, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু ইন্টারগেটিভ হবে না। তাহলে হি ইজ হি এ গুড বয়, এখানে নেগেটিভ শব্দটি উঠে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করার সময় নেগেটিভ শব্দ যোগ করতে হবে, আর নেগেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে নেগেটিভ ওয়ার্ডটি উঠিয়ে অ্যাফার্মেটিভে প্রশ্নবোধক করতে হবে। মানে এই নিয়মটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য
খুব কঠিন কিছু না, তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবে। তাহলে এই শর্ট ফর্মগুলি তোমরা যদি জেনে নাও, এই শর্ট ফর্মগুলি কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমি মুখে মুখে বলেছি, লিখতে আমাদের অনেক সময় লাগবে। যেমন ইজ নট, ইজন্ট, আর নট, আরেন্ট, am not, ain't, shall not, shan't, cannot, can't, could not, couldn't, should not, shouldn't, might not, mightn't। এভাবে লং ফর্ম এবং শর্ট ফর্ম দুভাবেই আমরা ইন্টারোগেটিভ করতে পারি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এবার আসো, যখন আমাদের অক্সিলিয়ারি ভার্ব বিন, এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব বাক্যের শুরুতে ব্যবহার করে ইন্টারোগেটিভ করব, কিন্তু বাক্যে যখন অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যখন অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তখন আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব বিন আমরা আগে আলোচনা করেছি। অক্সিলিয়ারি ভার্ব বিন সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হলে ডু, ডাজ এবং ডিড, এই তিনটি অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার করতে হয়, এই তিনটি অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হয়। তাহলে আমরা এখন অক্সিলিয়ারি দেখো একটা এক্সাম্পল দিই। উই লাইক ফ্লাওয়ার, আমরা ফুল পছন্দ করি। এখানে উই এর সাথে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সুতরাং উই নেগেটিভ করতে হলে আমরা কি করব, উই ডু নট লাইক ফ্লাওয়ার। এভাবে যদি আমরা নেগেটিভ করে নেই, যেহেতু আমাদের এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে তো আমাদের নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। তাহলে উই ডু নট, এখানে কিন্তু আমরা ডু নট অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেলাম। তাহলে এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা যদি শুরুতে দেই, ডু উই নট লাইক ফ্লাওয়ার, ডু উই নট লাইক ফ্লাওয়ার, তাহলে সহজেই আমরা ইন্টারোগেটিভ করে ফেললাম। অর্থাৎ বাক্যটিকে নেগেটিভ করলেই কিন্তু আমরা অক্সিলিয়ারি ভার্বটা পেয়ে যাচ্ছি। সেই অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের শুরুতে বসিয়ে দিলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। উই লাইক ফ্লাওয়ার, উই ডু নট লাইক ফ্লাওয়ার, যেহেতু আমরা আগের ক্লাসে করেছি কিভাবে ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে নেগেটিভ করতে হয়, সেখানেই আমরা এই অক্সিলিয়ারি ভার্বগুলো পেয়ে যাবো। এই অক্সিলিয়ারি ভার্ব বাক্যের শুরুতে বসিয়ে ইন্টারোগেটিভ করতে পারি। আরেকটা উদাহরণ দেখো, করিম লাইকস ফ্লাওয়ার। তাহলে করিম লাইকস ফ্লাওয়ার, এখানে কিন্তু ভাবের সাথে এস আছে, আমরা ডাজ নট দিয়ে নেগেটিভ করব। তাহলে ডাজ নট দিয়ে নেগেটিভ করলে ডাজ শব্দটি শুরুতে এনেই আমরা যদি সরাসরি করি, ডাজ করিম লাইক, এখন আর এর শব্দটি থাকবে না, যেহেতু আমরা ডাজ দিয়ে, ডাজ করিম নট লাইক ফ্লাওয়ার, ডাজ করিম নট লাইক ফ্লাওয়ার, করিম লাইকস ফ্লাওয়ার। তো আমরা এটিকে নেগেটিভ করতে পারি ডাজ নট দিয়ে। ডাজ নট দিয়ে নেগেটিভ করলে ডাজ শব্দটি আমরা শুরুতেই বসিয়ে দেব, ডাজ করিম নট লাইক ফ্লাওয়ার, অথবা ডাজেন্ট, ডাজেন্ট শব্দটি আমরা শুরুতে যদি আমরা শর্ট ফর্ম দিয়ে করি, ডাজেন্ট করিম লাইক ফ্লাওয়ার, দুইভাবেই করা যায়। এখন আমরা যদি এটাকে পাস্ট টেন্স করি, তাহলে দেখো, রিনা লাইকড ফ্লাওয়ার, রিনা লাইকড ফ্লাওয়ার। তাহলে এখানে লাইক শব্দটি হচ্ছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে থাকলে আমরা ডিড নট দিয়ে নেগেটিভ করব। তাহলে ডিড নট, ডিড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডিড শব্দটি আমরা শুরুতে দিয়ে দেব, ডিড রিনা নট
like flower, did did not like flower। আমরা আগে বলেছি যখন did not দিয়ে নেগেটিভ করব তখন past tense উঠে যে বেস ফর্ম হবে, like এর past form উঠে গিয়ে বেস ফর্ম like হবে। did did not like flowers। আশা করি অক্সিলিয়ারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সগুলিকে ইন্টারগেটিভ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। এর আগে আমরা নেগেটিভ কিভাবে করতে হয়েছে সেটা শিখেছি, এবং নেগেটিভ করতে পারলেই আমরা ইন্টারগেটিভ খুব সহজেই করতে পারবো। এবার আসো আমরা আরো কিছু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই টেবিলটি লক্ষ্য করো। এই টেবিলটিতে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুরুতে কোন শব্দ থাকলে আমরা কিভাবে ইন্টারগেটিভ করব তার একটি চার্ট দেওয়া আছে। লক্ষ্য করো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন এভরিবডি দিয়ে শুরু হবে তখন আমরা ইন্টারগেটিভ করব হু ডাজ নট দিয়ে। যখন এভরিওয়ান থাকবে তখন ইন্টারগেটিভ করব হু ডাজ নট দিয়ে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অল দিয়ে শুরু হয় তাহলে আমরা করব হু ডু নট দিয়ে। হু ডু নট দিয়ে। যদি অল থাকে তাহলে আমরা হু ডু নট শব্দটি ব্যবহার করব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নোবডি দিয়ে শুরু হয় তাহলে নোবডির পরিবর্তে হু শব্দ ব্যবহৃত হবে। নো ওয়ান দিয়ে শুরু হলে হু শব্দ ব্যবহৃত হবে। নান শব্দ শুরু হলে হু দিয়ে শুরু করব। তাহলে এইতে আমরা এই পাশে এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা অংশই থাকতে পারে। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যখন ইন্টারগেটিভ করব, দেখো হু ডাজ নট, হু ডাজ নট, হু ডু নট, হু হু এই শব্দগুলো দিয়ে আমরা ইন্টারগেটিভ করব। তাহলে এই টেবিলটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব এবং এটা এই শব্দগুলো দিয়ে আমরা কিছু বাক্য প্র্যাকটিস করব। চলো আমরা কিছু এক্সাম্পল করে নেই। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা কিছু বাক্য প্র্যাকটিস করব। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। সবাই সুখী হতে চায়। সবাই সুখী হওয়ার প্রত্যাশা করে। উইশেস টু বি হ্যাপি। তাহলে এভরিবডি থাকলে আমরা কি করব? এভরিবডি হু ডাজ নট দিয়ে করব হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু উইশের সাথে এস আছে, ইএস আছে, ইএস আছে। যেহেতু আমরা একটা ইন্টারগেটিভ করার সময় হু ডাজ নট দিয়ে করেছি, হু ডাজ নট দিয়ে ইন্টারগেটিভ করেছি, তাহলে আমরা উইশের সাথে ইএসটা উঠিয়ে দেবো। এখানে উইশের সাথে ইএস হবে না। হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। এভরিওয়ান হেটস এ লায়ার। হু does not hate a liar. Who does not hate a liar? এখানেও দেখো ডাজ নট দিয়ে আমরা নেগেটিভ করছি, এস বসবে না। অল লাভ ফ্লাওয়ার। অল লাভ ফ্লাওয়ার। অল যখন থাকবে হু ডু নট। অল যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, অল হু ডু নট। আমরা এখানে ডু নট দিয়ে নেগেটিভ করব। হু ডু নট লাভ ফ্লাওয়ার। Who do not love flower? Nobody trusts a liar. এখানে nobody নেগেটিভ করাই আছে, তাহলে নেগেটিভ ওয়ার্ড যখন থাকবে তখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ করে নেব। nobody trusts a liar. nobody থাকলে শুধু হু দিয়ে করলেই হবে। who trusts a liar. Nobody থাকলে nobody who trusts a liar. No one believes him. No one believes, এখানে s হবে। No one believes him. Who believes him? Who believes him? None can live forever. Who can live forever?
তাহলে দেখো আমরা যে চারটে টেবলে যে শব্দগুলো ব্যবহার করেছিলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, এই বাক্যগুলি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে খুব সহজেই ইন্টারোগেটিভ করতে পারবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। এখন চলো আমরা আলোচনা করব অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি ট্রান্সফরমেশন করা যায়। অ্যাসার্টিভ থেকে ট্রান্সফরমেশন করতে হলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটি, দেখো এখানে আমরা একটি সূত্র লিখে নিয়েছি। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার একটি মাত্র সূত্র, যেটা মনে রাখলে আমরা খুব সহজেই এক্সক্লামেটরি করতে পারবো। প্রথমে হোয়াট বা হাউ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সবাই চিনি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে হলে প্রথমেই আমরা শুরুতেই যদি হোয়াট বা হাউ দিয়ে প্রশ্ন না করে বরং আশ্চর্যবোধক প্রকাশ করি তাহলেই হয়ে যাবে। হোয়াট বা হাউ এর পরেই অ্যাডজেক্টিভ বসবে, সাবজেক্ট, নাউন, ভার্ব, বাকি অংশ যদি থাকে, এবং সর্বশেষ আমরা এক্সক্লামেশন মার্ক বসাবো। তবে আমরা কখন হোয়াট বসাবো এবং কখন হাউ বসাবো? অ্যাডজেক্টিভের পূর্বে এ থাকলে হোয়াট এ বসে এবং এ না থাকলে হাউ বসে। অর্থাৎ অ্যাডজেক্টিভ সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ থাকবে, এই অ্যাডজেক্টিভের সাথে যদি এ আর্টিকেলটি থাকে তাহলে বাক্যের শুরুতে আমরা হোয়াট দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স করব, এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি এ না থাকে তাহলে আমরা হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি, গঠন করতে পারি। তাহলে চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই সূত্রটি আরো ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করব। এক্সাম্পল দেখো, it is a very beautiful place. It is a very beautiful place. তাহলে দেখো আমরা আলোচনা করেছিলাম হোয়াট আমরা কখন বসাবো, যদি অ্যাডজেক্টিভের পূর্বে বা অ্যাডভার্বের পূর্বে এ শব্দটি থাকে। এখানে বাক্যে এ শব্দটি থাকলে আমরা হোয়াট দিয়ে এক্সক্লামেটরি করব। তাহলে হোয়াট বা হাউ বসে, অ্যাডজেক্টিভ বসে। এক্সক্লামেটরি করার সময় বলবো হোয়াট এ অ্যাডজেক্টিভ বিউটিফুল। তাহলে হোয়াট এর পরে আমরা এ বসাবো, হোয়াট এ বিউটিফুল। তারপর আছে সাবজেক্ট, অ্যাডজেক্টিভ বসে, সাবজেক্ট নাউন, বিউটিফুল প্লেস, it is। তাহলে আমরা লিখেছি এখানে সাবজেক্টের পূর্বে নাউন বসেছে, বিউটিফুল প্লেস, it is। তাহলে এখানে আমাদের একটু ঠিক করে নিতে হবে। অ্যাডজেক্টিভের পরে নাউন শব্দটি বসবে, তারপরে সাবজেক্ট এবং সর্বশেষ ভার্ব। তাহলে হোয়াট এ বিউটিফুল প্লেস নাউন, তারপরে সাবজেক্ট ইট, সর্বশেষ ভার্ব এবং এক্সক্লামেশন মার্ক দিয়ে আমরা এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি। আরেকটি সেন্টেন্স দেখো, ইউ আর এ গ্রেটফুল। ইউ আর এ গ্রেটফুল, তুমি খুব বোকা। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি করব, ইউ আর এ গ্রেটফুল। তাহলে এখানে যেহেতু আর্টিকেল আছে, হোয়াট এ ফুল ইউ আর। হোয়াট এ ফুল ইউ আর এক্সক্লামেশন মার্ক দিব। দেখো আর্টিকেল থাকলেই আমরা হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট এ ফুল ইউ আর। তাহলে দেখো আমাদের এই সূত্রের সাথে আমাদের এক্সাম্পলের উত্তরগুলো মিলে যাচ্ছে। আমরা আরো কিছু এক্সাম্পল করি।
assertive, the man is very honest. শিক্ষার্থীরা লক্ষ্য করো, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, এখানে কিন্তু কোনো আর্টিকেল নেই, এখানে কোনো আর্টিকেল নেই, তাহলে আমরা এক্সক্লেমেটরি করব দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট। আর্টিকেল না থাকলে আমরা কি করব, প্রথমে হাউ বসাবো, হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, হাউ অনেস্ট দ্য ম্যান ইজ, সর্বশেষে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেবো, হাউ অনেস্ট দ্য ম্যান ইজ। এখানে কিন্তু কোনো আর্টিকেল নেই। তাহলে বাক্যের শুরুতে হোয়াট এবং হাউ দিয়ে কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার আসো সেকেন্ড রুলস, অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে কিভাবে করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে তোমরা এই নোটগুলো কাগজে কলমে লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজেই মনে রাখতে পারবে এবং বুঝতেও তোমাদের সুবিধা হবে। শুধু বোর্ড থেকে করলে হবে না, তোমাদের হাতে কলম প্র্যাকটিস করতে হবে, কাগজ কলম অবশ্যই সাথে রাখবে। সেকেন্ড রুল দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকলে assertive sentence wish থাকলে exclamatory করার সময় if অথবা had, উইশের পরিবর্তে ইফ অথবা হ্যাড দিয়ে করতে হয়। এক্সাম্পল দেখো, আই উইশ আই হ্যাড দ্য উইংস of a bird. I wish I had the wings of a bird. এটা হলো একটা assertive sentence. Assertive sentence এটাকে আমরা exclamatory করব। I wish, wish এর পরিবর্তে আমরা কি দিতে পারি, if অথবা had। যদি আমরা had দিয়ে করি, had I wish এর পরিবর্তে had, তারপরে বাকি যেটা আছে I wish had I the wings, যেহেতু had আমরা প্রথমেই বসিয়ে নিয়েছি, had I the wings of a bird, যেহেতু আমরা had শুরুতে বসিয়ে নিয়েছি তাহলে পরবর্তীতে আমরা had বসাবো না, had I the wings of a bird, এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। এটাকে অথবা আমরা করতে পারি if দিয়ে, if I, তখন আমরা এর পরে হ্যাড বসাবো, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এখানে দেখো আমরা হ্যাড অথবা ইফ দুইটা দিয়ে করেছি, যখন হ্যাড দিয়ে করবো তখন আই এর পরে আর হ্যাড বসবে না, আর যখন ইফ দিয়ে করবো তখন আই এর পরে আমরা হ্যাড দিয়ে করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো, আই উইশ আই ওয়ার এ কিং, আই wish I were a king, তাহলে I wish এর পরিবর্তে আমরা কি করতে পারি, if I were a king। তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে, I wish এর পরিবর্তে if, বাকি যা আছে তা কিন্তু সেম টু সেম বসে আছে, if I were a king। এক্সক্লেমেশন মার্ক দিতে যেন কখনো ভুল না হয়, লক্ষ্য রাখবে। এবার আসো আরেকটি রুলস, সর্বশেষ রুলস আমরা আলোচনা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন
যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দুঃখ প্রকাশ করব বা আনন্দ প্রকাশ করব, সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরিতে কিন্তু খুব ছোট্ট একটি শব্দ দিয়ে এক্সক্লেমেটরি করতে পারি, যেটা অ্যাসার্টিভে অনেক বিস্তৃত লেখা থাকে, সেটাকে আমরা এক্সক্লেমেটরিতে ছোট্ট শব্দ দিয়ে প্রকাশ করতে পারি। থার্ড রুল এবং সর্বশেষ রুল তোমরা লক্ষ্য করো, কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সুখ বা দুঃখ প্রকাশ করে এভাবে ইট ইজ এ ম্যাটার অফ সরো অর গ্রেট সরো দ্যাট we have lost the game. It is a matter of sorrow that we have lost the game. এটাকে আমরা এক্সক্লেমেটরি করতে পারি। এই যে it is a matter of sorrow that এই পর্যন্ত এই পুরোটা কি প্রকাশ করছে, এটি একটি দুঃখের বিষয়। যে তাহলে এই দুঃখের বিষয়টাকে আমরা কিন্তু একটি শব্দ দিয়ে প্রকাশ করতে পারি, এলাস, হাই। এলাস শব্দ হতো হাই। এই হাই শব্দটির পরে আমরা এক্সক্লেমেশন মার্কটা বসাবো, এলাস। তারপরে যা আছে ওই থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা যা আছে তাই বসাবো, এলাস উই হ্যাভ লস্ট দ্য গেম। তাহলে এখানে আর এক্সক্লেমেশন মার্ক দেওয়ার দরকার নেই। এক্সক্লেমেশন মার্ক যেহেতু আমরা আগে দিয়ে দিয়েছি, এটা আর দুবার বসবে না, সর্বশেষ আমরা ফুল স্টপ বসিয়ে দেব। আরেকটি দেখো, যখন আমরা আনন্দ প্রকাশ করব, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট I have made a brilliant result. তাহলে যে দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই অংশটি যেটা আনন্দ প্রকাশ করছে, এটার পরিবর্তে আমরা হুররা শব্দটি ব্যবহার করতে পারি। হুররা, I have made a brilliant result. তাহলে এই যে ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ জয়, আনন্দ এবং দুঃখ প্রকাশ করেছে, এগুলিকে আমরা শুধু এলাস এবং হুররা শব্দ দিয়েই এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে পারি, এবং এই শব্দগুলির পরেই আমাদেরকে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। সর্বশেষে আমাদের এক্সক্লেমেশন মার্ক দিতে হবে না, এখানে ফুল স্টপ বসালেই হবে। তাহলে এই নিয়মগুলি যদি তোমরা বাসায় আলোচনা করো, আশা করি তোমাদের ট্রান্সফরমেশনে আর তেমন কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আরো নতুন ক্লাস নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।